তিনি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আমাদের অনুষ্ঠানের নওয়াজের আইডিয়াল স্কুলের 20তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান 2026-এর সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি। শুধু তাই নয়, সব কিছুর উপরে তিনি আমার স্যার। আমি আমার একজন প্রিয় স্যার, কি বলবো, আমার জীবনে যদি একজন স্যারকে আমি প্রিয় বলতে পারবো না, 2জন স্যার প্রিয় থাকে, 3জন স্যার প্রিয় থাকে, তার মধ্যে স্যার একজন প্রিয় স্যার, এই জনাব গোলাম মোস্তফা স্যার। তিনি আমাকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন, সবাই আমাকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন। তো স্যারের কাছে আমার সরাসরি পড়ার সুযোগ হয়েছে। ক্লাস 9-এ থাকতে আমার অঙ্কের যে অবস্থা ছিল, পিছিয়ে একটা অবস্থা ছিল। তো স্যারের কাছে যাওয়ার পরে খুব কম সময় আমি গিয়েছি, কিন্তু এই খুব বিশাল একটা প্রাপ্তি হয়েছে। একটু দুষ্টু করছিলাম, মাঝে মাঝে পড়তে যাইতাম না। আমাদের আবার কিছু বন্ধু ছিল, ওই আবুল, তারপরে আমিনুল, স্যার ওদেরকে দিয়ে আবার ধরে নিয়ে আসতো। তারপরে রফিকুল ছিল, তারপরে সুহেল ছিল, জিঞ্জিরার ওই সাকিবের চাচা। তো স্যার এভাবে ধরে নিয়ে আসতো। আর এরাই এমন শিক্ষক, আদর্শ শিক্ষক, যার জন্য বলা যায় যে পড়ার কোনো সময় ছিল না। এখন হয়তো আমরা টাইম করে পড়াই যে 1 ঘন্টা পড়াবো বা 1.5 ঘন্টা, একটু সময় বেশি দেব, টাকা বেশি দেবে। স্যারের কাছে আমি কোনো টাইম করে পড়ি নাই। আমার কিছু শিক্ষক আছে, আলী আকবর স্যার, এদের কাছে আমি টাইম নিয়ে কখনো পড়ি নাই। আমি কিছু মানুষ পেয়েছিলাম, শুধুমাত্র শিক্ষক, শুধু পড়ালেখা না, মানুষ গড়ার কারিগর যাদেরকে বলা হয় সত্যিকার অর্থে। এই গোলাম মোস্তফা স্যার তিনি তেমনই একজন মানুষ। আজকে আমি অনেক সময় গেছে যে এমন একটা সময় গেছে যখন স্যারদেরকে বলার সুযোগ পাই নাই। আমি আজকে যারা আছে তাদেরকে বলার সুযোগই পাই নাই, বললে অবস্থা খারাপ। কিন্তু তারপরও আমি বলছি, আর স্যার কখনো দল কোনো কিছু দেখে নাই, আসছে আমাকে অনেক কথা বলছে, থ্রেট দিয়েছে। আমি বলছি যে দেখেন, উনি তো আমার টিচার, এত কিছু দেখে না, উনি আমার টিচার। তো আমি স্কুল বাদ দিয়ে দিব, কিন্তু আমার এই যে টিচার, তাকে সম্মান জানানো, এটা আমাকে করতেই হবে। তো ধন্যবাদ, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা সেই আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা স্যার, তিনি এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। তিনি বলেছিলেন যে আজকে এখানে এমপি মহোদয়কে নিয়ে আসবেন, যিনি সাবেক এমপি ডক্টর সালাউদ্দিন বাবু সাহেব। আমি বলছিলাম যে স্যার, আপনারাই আমার প্রধান অতিথি। তো যাই হোক, স্যার কিছু কথা বলবেন, অনেক মূল্যবান কথা আমরা শুনবো। বাচ্চারা, আমি কি বলি একটু শুনবা প্লিজ, কেউ কথা বলবেন না, ঠিক আছে? তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। প্লিজ সবাই তোমার সহকারে শুনি। আমি যা বলবো সেটা যদি না শোনো তাহলে আমার বলে লাভ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নেওয়াজ আলী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত 20তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুরুজ মিয়া, উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আমাদের ছোট ভাই, ঢাকা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে সাভার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আরিফ হোসেন সহ নেতৃবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, এই স্কুলের শিক্ষক শিক্ষাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকেই আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমি বিশেষ করে আজকে শুভেচ্ছা জানাতে চাই 4 শিক্ষার্থী যারা তাদের জীবনের সাফল্য অর্জন করতে চলেছে, মেডিকেল কলেজে ভর্তি হয়ে চান্স পেয়েছে, পড়াশোনা করতেছে এবং আগামীর এই দেশের সেবক, আগামীর ডাক্তার। তাদের 2জনের কাছে 4 জনের কাছে আমার প্রত্যাশা, তোমরা শুধু ডাক্তারই হবা না, তোমরা মানবিক ডাক্তার হবা, মানুষের কাজে লাগবা, এমন ডাক্তার হবা যেন সারা দেশের মানুষ
তোমাদেরকে চিনি, মানবিক হতে হবে। তা আমি ধন্যবাদ জানাই আজকের এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাকে। তারা কঠোর পরিশ্রম করে আজকে এই স্কুলকে একটি সাফল্যে পরিণত করেছে। বিশেষ করে আমি আজকে যে অনেক আহমদ ইমন আমার ছাত্র, তিনি দেখেন, আমি সবাইকে বলবো যে কথাটা, যে তিনি কিন্তু ভালো একটা চাকরি করতে পারতেন, সেইটা না করে সে 2005-6 সালে স্কুল প্রতিষ্ঠার কথা বলল। তখন তার সাথে থেকে কিভাবে স্কুলকে ধরা যায়, কিভাবে স্কুলকে একটি ভালো স্কুল করা যায়, আমরা পরামর্শ দিয়ে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলাম। এবং সে ধীরে 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 কঠোর পরিশ্রম করে আজকে স্কুলটাকে এতদূর নিয়ে এসেছে। আমরা দেখেছি সে শুধু একজন শিক্ষকই না, সে বিভিন্ন সময়ে যেইভাবে ছাত্রদেরকে আগলিয়ে নিয়ে ভালোবেসেছে এবং ছাত্রকে মানুষ করার পিছনে কষ্ট দিয়েছে, টিচারদেরকে সে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছে যাতে টিচাররা ভালো লেখাপড়া করায়, সেই দিকে সে উৎসাহিত করেছে। আমি এক কথাই বলবো, এই অনেক আহমদ ইমন একজন ভালো এবং দক্ষ এবং সুদক্ষ একজন শিক্ষক এবং একজন প্রিন্সিপাল এবং একজন সাকসেসফুল প্রিন্সিপাল। তো যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। তো আমি অনেক মা এইখানে উপস্থিত আছে, একটু আমি আমার বক্তব্য একটু বাড়াবো 2-4 মিনিট। অনেক মায়ে আছে, অনেক অভিভাবক আছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা বলবো। আপনারা অবশ্যই আপনাদের সন্তান মানুষের মতো মানুষ হয়ে এই দেশের সেবা করুন এবং নিজে প্রতিষ্ঠা হোক, তার এলাকাকে প্রতিষ্ঠা করুন, তার দেশকে প্রতিষ্ঠা করুন। এটা নিশ্চয়ই আপনারা অবশ্যই চান। কি চান না? অবশ্যই চান। আমার কথায় কোনো রেসপন্স করি না, আপনারা অবশ্যই চান। আমি 2টা গল্প বলবো, যে 2টা গল্পের মাধ্যমে আমি শেষ করব আমার বক্তব্য। আপনি শুনেন। আমার এমপি সাহেব ডাক্তার সালাউদ্দিন বাবু মাঝে মধ্যে গল্প দুটা বলে থাকেন বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে। এই গল্প দুটো আমি বলবো। আমি একটা প্রথম বলতে চাই যে